বিভিন্ন সময় 11 দলের প্রেস ব্রিফিং হয়েছে, 11 দলীয় প্রস্তুতি আপনারা জেনেছেন। আগামীকাল আবার 11 দলের শীর্ষ নেতাদের মিটিংয়ে এসব বিষয় নিয়ে আবার আলোচনা হবে। 5 তারিখ পর্যন্ত দফায় দফায় নানান সময় আমরা আমাদের সিদ্ধান্তগুলো, প্রস্তুতিগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ অবগত করব 11 দলীয়ভাবে। আজকে আমরা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে একটু আমরা অবহিত করছি। প্রথম কথা হচ্ছে, আমরা 6টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে, দাবি হিসেবে পোস্টার, লিফলেট, প্রচারণায় আমরা স্থান দিয়েছি। দাবির তো কোনো শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4র্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5ম, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। সংঘাত, সংঘর্ষ, খুন, ধর্ষণ, একটা পরিবারের 4 জনকে খুন করা হয়েছে গাইবান্ধায় সেদিন, লাস্ট খবর। আর ধর্ষণ, ক্যাম্পাসে রক্ত ঝরা, যা আমরা দেখতে চাইনি, অপহরণ, এগুলো চলছে। এগুলোর পরিস্থিতির উন্নয়ন করা এবং এগুলো বন্ধ করা আমাদের এই লং মার্চের একটা দাবি। 6 হলো প্রশাসনের সর্বস্তরেই, আমরা বলবো একেবারে সরকারি পদ, স্বায়ত্তশাসিত পদ, আধা সরকারি এবং বিভিন্ন জায়গায় কর্পোরেশন, জেলা পরিষদ, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড সহ নানান জায়গায়, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে নিয়ে, সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। এই 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। আমাদের ক্যাম্পেইনে, প্রচার প্রচারণায় আমাদের এটা প্রাধান্য পাচ্ছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমরা আমাদের দেশবাসীর সহযোগিতা চাই। বিশেষ করে 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। পথে পথে এই বিশাল মহাসড়কের 2 দিকের সমস্ত জেলা, থানা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, সমস্ত মানুষের, জনসাধারণের সহযোগিতা এবং দোয়া আমরা কামনা করছি। এবং আমাদের বহর যাত্রা করবে শাপলা চত্বর থেকে। পথে পথে যে জেলাগুলো আমরা অতিক্রম করব, তার 9টি জেলা এবং মহানগরী শাখার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে আমরা আজকে সকালে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বান করেছিলাম। সে বৈঠক আমাদের এখনও চলছে। জামাতের এই 9টি শাখা, একেবারে ঢাকার পরে নারায়ণগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী, তারপরে একে একে এসে আপনার চট্টগ্রামের মহানগরী জেলা, সংশ্লিষ্ট 9টি শাখাকে আমরা অন্তর্ভুক্ত করে তার আমির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সকলেই সকাল 10টা থেকে এই লং মার্চ প্রস্তুতির বৈঠক এখনও চলছে। আমরা সেই বৈঠক থেকে নেতৃবৃন্দ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেখানে এই অভিযানের অন্তত 6-7টি পয়েন্টে আমাদের নেতৃবৃন্দ পথসভা করবেন, শীর্ষ নেতৃবৃন্দ। সেই সব পথসভা সফল করা, এই বিরাট লং মার্চের যে কাফেলা চলবে, সেখানে 1000-এর ঊর্ধ্বে গাড়ি এই লং মার্চে সংযুক্ত থাকবে ইনশাআল্লাহ, কমপক্ষে। আর পথে পথে তো নানান গাড়ি যুক্ত হতে থাকবে, হাজার হাজার, যেটার কোনো পরিসংখ্যান হয়তো এক্ষুনি আমাদের কাছে নেই, তখনও হয়তো থাকবে না। স্বতঃস্ফূর্ত জনগণ আমাদের এই কাফেলা ইনশাআল্লাহ যোগ দেবে। লং মার্চের নিরাপত্তা, লং মার্চের যাত্রীদেরকে সুশৃঙ্খলভাবে, এই যে সকাল 7টায় শুরু আর রাত 10টা-11টায় লালদিঘিতে সমাপ্ত হবে, এই লং টাইমে কি কি সমস্যা মুখোমুখি আমরা হতে পারি, সেগুলো বিস্তারিত গাইডলাইন এখন দেওয়া হচ্ছে। সেইভাবেই সমস্ত শাখাগুলো লিফলেট, পোস্টার, স্টিকার, ব্যানার, ফেস্টুন, কালচারাল প্রোগ্রাম, সঙ্গীত, থিম সং,
এবং প্রত্যেক এই সড়কের চারিপাশ ঘিরে প্রতিটি গ্রামে গঞ্জে উপজেলায় এই লং মার্চ সফরের জন্য একটা ব্যাপক আলোড়ন, একটা সাড়া পড়ছে। আমরা ইতিমধ্যেই যে আজকে খবর পেলাম, তারা সে সমস্ত সভা সমাবেশ, মাইকিং, হাটে বাজারে সেই সব পথসভাতে তারা মিছিলে মিছিলে তারা লোকারণ্য হবে এবং সমবেত হবে এবং এই রোড মার্চের কাফেলাকে তারা স্বাগত জানাবে।